নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে তৈরি ভীষণই হেলদি ও টেস্টি একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্টলিভাবে বানিয়ে দেখাবো সুজি আপ্পের রেসিপি। সকালের ব্রেকফাস্টের জন্য হোক বা বাচ্চাদের টিফিনে চটজলদিভাবে হেলদি অথচ টেস্টি কোনো টিফিন বানাতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। খুবই সহজে আর অল্প তেলে এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণই টেস্টি তৈরি হয় আর হয় ততটা নরম আর স্পঞ্জি। এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেসিপিও শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের এই টিফিন রেসিপিটার জন্য এখানে নিয়েছি 1 বাটি সরু দানার সুজি। যদি আপনাদের কাছে সরু দানার সুজি না থাকে সেক্ষেত্রে মোটা দানার সুজিকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি দই। খুব বেশি টক দই ব্যবহার করবেন না, একটু ফ্রেশ দই ব্যবহার করার চেষ্টা করবেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে বাটি মাপ করে দই নিয়েছিলাম সেই একই বাটি মাপ করে হাফ বাটি জল। সুজি এবং দইয়ের সাথে ভালো করে জলটাকে মিশিয়ে নিয়েছি। এরপর সুজিটাকে রেস্ট করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। সুজিটা রেস্ট হতে থাক, এই সময় তৈরি করে নেব এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুন। আদা এবং রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ। পেঁয়াজটাকেও কয়েক মিনিটের মতো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছোলার ডাল। এরপর সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেশ একটু নরম হচ্ছে আর ছোলার ডালটাও একটু ভাজা ভাজা হয়ে আসছে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে এরপর দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কুচি, 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত কিছুকে এরপর ভালো করে আর একটু ভেজে নেব। নারকেল, পোস্ত ও ছোলার ডাল দিয়ে তৈরি এই চাটনিটা আপ্পমের সঙ্গে তো খেতে ভালোই লাগে, ধোসা ইডলির সঙ্গে খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। সব কিছুকে একটু বেশ ভেজে নিয়েছি। লাস্টে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটাকে লাস্টে দিয়েছি, তাহলে ফ্লেভারটা দেখবেন চাটনির মধ্যে কিন্তু খুব সুন্দর আসবে। ধনেপাতাটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে চাটনির এই মিশ্রণটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এদিকে যে সুজির ব্যাটারটা সেই ব্যাটারটিকে প্রায় 7-8 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর বেশ ফুলে উঠেছে। এই টিফিন রেসিপিটাকে আর একটু হেলদি বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে বেশ কিছু সবজি দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেই সবজি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি গ্রেট করে নেওয়া কিছুটা পরিমাণ গাজর, ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো কুচি, হাফ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দেব গ্রেট করে রাখা একটু আদা আর লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ গোটা জিরে। প্রথমে আগে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করব। তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব জল। একসঙ্গে খুব বেশি জল কিন্তু দেবেন না, একটু একটু করে জল অ্যাড করেই এই ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা করে এখানে কিন্তু ব্যাটারটাকে বানানো যাবে না, একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। তো দেখুন একটু একটু করে জল দিয়ে এরপর খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটিকে বানিয়ে নেব। এই ব্যাটারটির মধ্যে এরপরে দিয়ে দেব একটা তড়কা। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কালো সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতা। ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিয়ে দিয়ে দেব ওই ব্যাটারটার মধ্যে। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। যেহেতু আজকের এই আপ্পমগুলো ইনস্ট্যান্টলি বানাচ্ছি তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ খাওয়ার সোডা। সাথে অল্প পরিমাণে একটু লেবু রস দিয়ে দেব, তাহলে খাওয়ার সোডাটা কিন্তু খুব সহজেই অ্যাক্টিভ হয়ে যাবে। খাওয়ার সোডার পরিবর্তে আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন। আর খাওয়ার সোডাটা দিলে টিফিনগুলো কিন্তু বেশ সুন্দর স্পঞ্জি আর ফোলা ফোলা তৈরি হবে।
ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এইদিকে যে চাটনি মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য রেখেছিলাম, পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটু জল অ্যাড করে এইভাবে একটা পেস্ট করে নিয়েছি। তবে খুব স্মুথভাবে পেস্টটা করিনি, একটু দরদরা করে পেস্টটা করে নিয়েছি। সম্পূর্ণ চাটনিটাকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। আর এইভাবে দরদরা করে পেস্ট করে চাটনিটা বানালে দেখবেন খেতে কিন্তু একটু বেশ ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেব তড়কা। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ওই চাটনিটার মধ্যে। তড়কাটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চাটনিটা একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। চাটনিটাকে সাইডে সরিয়ে রেখে এই আপ্পে বা আপ্পমগুলোকে তৈরি করে নেব। একটি আপ্পম প্যানকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি ওই প্যানটার মধ্যে। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এক চামচ করে ব্যাটার দিয়ে দেব ওই প্যানগুলোর মধ্যে। খুব বেশি ব্যাটার কিন্তু দেবেন না, কারণ এই আপ্পমগুলো যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে এই আপ্পমগুলোকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন সমস্ত খোপের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। ওপর থেকে অল্প পরিমাণে একটু তেল দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ওপরটা বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে, উল্টে দেব অপর দিকটাকে ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুদিকে বেশ একটু লালচে ভাব ধরে আসা পর্যন্ত এই আপ্পমগুলোকে ভেজে নেব। এর মধ্যে আর কিন্তু কোনো রকম তেল দেব না। খুব অল্প সময়ের মধ্যে আর অল্প তেলেই আপনারা এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। দেখতেও খুব সুন্দর হয় আর খেতে কিন্তু ততটাই টেস্টি তৈরি হয়। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে দুটো দিকে বেশ সুন্দর একটা লালচে ভাব ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। একটা ব্যাচ আমার তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর তৈরি হয়েছে। একই রকম ভাবে আরও যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক এক করে সমস্ত আপ্পমগুলোকে তৈরি করে নেব। বাচ্চাদের টিফিনে বানালে বাচ্চারা যা সবজি খেতে পছন্দ করে সেই সবজি দিয়েই আপনারা এই আপ্পমগুলো বানিয়ে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ারও অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্টের মাধ্যমেই ঠিক সময় মতো পৌঁছে যাব আপনাদের সাথে দেখা করার জন্য। তো দেখুন সমস্ত আপ্পমগুলো তৈরি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। সার্ভ করেছি তৈরি করে নেওয়া চাটনির সাথে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম তৈরি হয়েছে আর ভেতর থেকে কতটা সুন্দর স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।